নয়। আমি এই রাজনৈতিক প্রচলিত বিষয়কে এড়িয়ে চলার চেষ্টা করি, এই জন্য কারণ এই মিম্বারটা একটা সার্বজনীনতা আছে, এখানে সব দলমতের মানুষই নামাজ পড়ে, সবার জন্য ইমাম, সবারই খতিব, তাই না? একটা মতকে যদি আমি প্রমোট করি, একটাকে যদি প্রাধান্য দিয়ে আরেকটাকে নেগলেসি বা ডমিনেট করলে এটা আরেকজন আহত হতে পারে। এই সার্বজনীনতার সাথে আমরা রাজনৈতিক বা অন্যান্য ট্রেন্ডিং বিষয়ে আলোচনা থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু কোনো বিষয় যদি ইসলামকে আঘাত করে, ইসলামের স্বার্থকে ক্ষুণ্ণ করে, তখন আর চুপ থাকার সুযোগ নাই। তখন এই মিম্বরের জিম্মাদারি যে সেখানে কথা বলা, প্রতিবাদ করা। বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়ে যদি আমাদের ঈমান আমলকে ক্ষতিগ্রস্ত করে, সেখানে আমাদের একটা স্টেটমেন্ট থাকা উচিত। একজন এমপি সাহেবের বিষয়, গাজী নজরুল ইসলাম, যে অনাকাঙ্ক্ষিত বিষয়, এখানে আমাদের স্টেপ কি, ইসলামের দিক নির্দেশনাও জানা দরকার। দেখেন, প্রথমত একজন মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামাহুল্লাহ ওয়া ইয়াবতালিয়াক। লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা, তুমি তোমার ভাইয়ের কোনো দুঃসংবাদে, বিপদে তুমি খুশি প্রকাশ করো না, তাহলে এমন হবে যে আল্লাহ তার উপর দয়া করবেন, ওয়ায়াবতালিয়াকা, তোমাকে ওইরকম বিপদে তোমাকে ফেলে দিবেন। রাওয়াহু তিরমিজি, 2506 নম্বর তিরমিজি শরীফের হাদিস। লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা, তুমি তোমার ভাইয়ের বিপদে খুশি প্রকাশ করো না। বলেন, গাজী নজরুল ইসলাম বাংলাদেশে একজন, আরো আছে কিনা? অন্য গাজী নজরুল ইসলামরাও সতর্ক হওয়া উচিত। সকালবেলার ধনী, বিকাল বেলার ফকির, সকালবেলার বাচ্চা, বিকাল বেলার ফকির বানাতে পারে কি পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে চায় আল্লাহ ক্ষমতা দিতে পারে, যাকে চায় আল্লাহ ক্ষমতা থেকে ছিনিয়ে নিতে পারে। প্রথম বিষয়, অন্য মুসলমানের দোষে আমি খুশি প্রকাশ করব না। মনের বিষয় বাইনাকা ওয়া বাইনাল্লাহ, কিন্তু খুশি প্রকাশ করা, স্ট্যাটাস দেওয়া, মন্তব্য করা, এটা থেকে বিরত থাকা উচিত। কে কোন সময় কোন বিপদে পড়ে বলা যায় না, অন্যের বিপদে খুশি হওয়া উচিত না। দ্বিতীয় বিষয় হলো, হাদিসে আছে, মান সাতারা মুমিনান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিনের দোষকে লুকায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে লুকায়। মুসলিম শরীফের রওয়ায়াত, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে লুকায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষকে লুকায় রাখবে। যারা এটা প্রকাশ করেছে তিনি ভালো করেছেন, সাপোর্ট করতেছি না, অবশ্যই অন্যায় করেছেন। এই বয়সের একটা লোক এই আচরণ করা উচিত হয় না। হ্যাঁ, উনি বিয়ে করতে পারেন, আমাদের দেশে বহু শ্রেণীর মানুষ আছে বিয়ে করে না, সমাজে বিয়েকে কঠিন করে ফেলছে। দ্বিতীয় বিয়ে করলে তো একেবারে আউট অফ সমাজে তারা আর গ্রহণই করে না। কিন্তু ডুব দিয়া পানি খাওয়ার লোকের অভাব নাই। বলে ঠিক না বেঠিক? বহু নজরুল ইসলাম এরকম আছে। এই গাজী সাহেবরা ভয় পাওয়া উচিত, গোপন পাপ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, কারণ যে কোনো সময় আপনি আসমান থেকে পাতালে নেমে যেতে পারেন। তওবা করে ভালো হয়ে যান। এটা সমাজের সবার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা, মেসেজ, সতর্ক বার্তা। আল্লাহ সবাইকে গোপন পাপ ছেড়ে ভালো হয়ে যাওয়ার, সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। পুরুষরা যেমন, মহিলারা যেমন, এই ফেসবুক হয়ে, যোগাযোগ ব্যবস্থা হয়ে কত ধরনের গোপন সম্পর্ক চলতেছে, এটার কোনো ইয়ত্তা নাই, শেষ নাই। বলেন ঠিক না বেঠিক? রাতে অনেক সময় যদি কখনো বাইরে থাকি, বাস স্ট্যান্ডে বাসের গাড়ির অপেক্ষায় থাকি, দেখা যায় 11টার সময়, 10টার সময়, 12টার সময় সেজে গুছে ইয়ং মেয়েরা তারা কোথায় যায়, কোথায় ফোন করে, কারোর সাথে কানাকানি করে, আবার দেখি গাড়িতে, রিক্সায় উঠায় চলে যায়। বলেন, দেখে এরকম চোখে পড়ে না? পুলিশের সামনে, পুলিশেরও আইন নেই, পুলিশে এদের ধরার তাদের আইন নেই, আপোষে সব জায়েজ। এই কয়েকদিন আগে দেখছেন একটা মামলা হয়েছে, 5 জনে মিলে দর্শন করছে। ওই ভিকটিম বলছে, একজনরে আমি স্বেচ্ছায় দিছি, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সে খালাস পেয়ে গেছে, আর বাকি 4 জনের শাস্তি হয়েছে। মেয়ে বিবাহ বহির্ভূত ভাবে, তুমি রাজি হইলে তার সব মাপ। এখানে রাষ্ট্র তাকে কিছুই করলো না, আদালত কিছু করলো না, তাকে মুক্তি দিয়ে দিল। তখন এই সমস্ত দৃশ্য যখন রাতের বেলা দেখি, তখন এই ওচা বিল্ডিং এর দিকে চোখ যায়, যে আল্লাহ যদি একটু ঝাঁকুনি দিয়ে দেয়, এদের এই ব্যবসা কোথায় যাবে। সমাজে এই ব্যবসা বেড়ে গেছে, এই ব্যবসা দিয়ে এই সমাজকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে। একটু ঝাঁকুনিতে এই পাপের কারণে পুরা জাতি ধ্বংস হতে পারে। বলেন ঠিক না বেঠিক? গোপন পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন।
আল্লাহ আমাদেরকে শুদ্ধ করেন, বলেন আমিন। ইসলাম আগে কি? ইসলামের শিক্ষা হলো আগে নিজেকে শুদ্ধ করো, নিজের ফ্যামিলিকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের মধ্যে আগে খেলাফত প্রতিষ্ঠা করো, নিজের ফ্যামিলির মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করো, সমাজে করো, তারপরে রাষ্ট্রে চিন্তা করো। আমাদের কিছু মতাদর্শের লোক আছে আমাদের ইসলামের মধ্যে, না আগে ক্ষমতা দখল করো, ক্ষমতায় যাইয়া আমরা অর্ডার দিব, এই সবাই নামাজি হয়ে যাও, সদা পর্দা মেনে যাও, সবাই মেনে ফেলবে। এটা হয় না, এটা সিস্টেম না। এই সিস্টেম মতবাদে বিশ্বাসী যারা, তারা ভ্রান্ত পথে আছে, তারা গুমরাহির মধ্যে আছে। বলেন ঠিক না বেঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ব্যক্তি গঠন করেছেন, ব্যক্তির সমষ্টি গঠিত হয়েছে, আলটিমেটলি রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। ক্ষমতা বা ইসলামী হুকুমত আল্লাহ বলছে আমি নিজে দেব, এটা জোর করে অর্জন করার বিষয় নাই। আমরা যদি যেই মুসলিম সমাজে জুমার দিন আজকে মসজিদে ভরে গেছে, বলেন এই লোকগুলো আমরা সবাইকে ফজর নামাজ পড়ছি? যারা ব্যক্তিগত পর্যায়ে নামাজটাকে কায়েম করতে পারি নাই, তারা ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে এই কল্পনা কিভাবে করে? এর চেয়ে ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সেটা অর্জন করি এবং এ থেকে সতর্ক থাকি যে কার কখন কি হয়ে যায়। এই রাজত্ব, এই ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য আমরা অহংকার না করি। আরেকটা জিনিস আমি মনে বলি, যেই পেশায় যেই শ্রেণী যেখানেই আছে, যখন এই আত্মতৃপ্তি এসে যাবে যে না আমি তো মাইকি হনুরে আমি কিছু হয়ে গেছি, আর আমার সামনে কি, আমি তো সব কিছু ম্যানেজ করে ফেলছি, পাড়া মহল্লা বস অফিস সব ম্যানেজ চতুর্দিক, এই মনোভাব যখনই আসে, সাথে সাথে মনে করবেন যে আপনার বিপদ ঘন্টা বেজে গেছে। দ্রুত তওবা করেন, অথবা কোনো আলেমের কাছে যেয়ে বলেন যে আমার মনের তো এই অবস্থা, আমি কিভাবে বাঁচতে পারি। আর নচেত খুব দ্রুতই আপনার পতন এসে গেছে বলেই আপনি এই ধারণাকে পোষণ করছেন বা মনের মধ্যে জাগ্রত হয়েছে। আমাদের দেশে দেখেন নাই 24 ইলেকশনের পরে কি হয়েছে? ইলেকশনের পরে একটা দল মনে করছে যে না নির্বাচন যেন হয়ে গেছে। আমি দেখছি যে তাদের সেই দলের বড় শত্রুরাও বলতো যে না আগামী 5 বছর এরা পার করে ফেলবে। এই মনোভাব যখন তৈরি হয়ে যায় যে আর কোনো বাধা নাই, তখনই আল্লাহর কুদরতটা দেখায়, তাই না? নমরুদ যখন আল্লাহকে কি মারছে? তীর মারছে, এখানে আল্লাহকে মেরে ফেলবে। তো এই পর্যায়ে যখন গেছে, আল্লাহ একেবারে সবচেয়ে নিকৃষ্ট একটা ল্যাংরা মূষা দিয়ে তারা শেষ করে দিচ্ছে। করছে কি করছে না? এই জন্য অহংকার যখন ভিতরে এসে যায়, তখন পতন ঘন্টা বেজে যায়, এটা মনে করবেন। এই জন্য আমরা অহংকার থেকে বেঁচে থাকি। আল্লাহ না চাইলে কেউ কিছু করতে পারে না, তাই না? আমাদের প্রেসিডেন্টকে সরানোর কত ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব চলে গেছে, উনি টিকে গেছে কি গেছে না? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি কওমিন আজাল, একটা আজাল থাকে। আবার যখন উনি বিদেশ থেকে লন্ডন থেকে চিকিৎসা করে আসছেন, এখন ভালো, এখন শুনতেছি উনি নাকি খুব অসুস্থ, আর থাকতে পারবেন না, হয়তো আজকালকার মধ্যে পদত্যাগ করবেন। তার মানে আল্লাহ রাখিয়ে দিতে চাইলে রেখে দিতে পারে, আল্লাহ নিয়ে গেলে কেউ রাখতে পারে না। এই জন্য আমাদের প্রতিবেশী দেশও আন্দোলন শুরু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন যে আমাদের ওই প্রতিবেশী দেশে যারা দেশকে স্বাধীন করেছে, জন্ম দিয়েছে, তারা তাদের দেশে আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের শত শত মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলছে। 136 বছরের কলকাতা বিমানবন্দরের নেতাজি সুভাষচন্দ্র বসুর এয়ারপোর্টে, সেখানে গত জুমা থেকে নামাজ বন্ধ করে দিচ্ছে। এই জালেমদের পতন হওয়া দরকার। আল্লাহ যেন জালেমদের পতন করে হক দুনিয়ার প্রতিষ্ঠা করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ।